আমি কোনো ধর্মের নিন্দা করব না, শুধু বিশ্লেষণ করব। আমি কোনো ধর্ম সম্পর্কে কটূক্তি করব না, কারণ প্রত্যেকের যার যার ব্যক্তিত্ব ধর্ম তার তার কাছে প্রিয়। কথা ঠিক আছে না ভাই? যেমন আমাদের যারা জামাত ইসলাম করে, যদিও ভুল থাকে হলেও তারা তাকে এটা পছন্দ করে। কথা ঠিক আছে না? যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, যে যে রাজনীতি করে, ভুল থাকলেও ভুল হলেও তার নেতা অপরাধ করলো কয় না এটা আমার দল, ঠিক আছে না, দলের সমর্থন করে। আচ্ছা, আমরা যারা পীরের মুরিদ আছি, পীরের দরবারে ভুল হলেও আমরা কই না আমারটা আমার ভালো, ঠিক আছে, ভুল হয়েছে কিন্তু ভালো। কথা ঠিক আছে না? যেন আমি যেই দরবারে আছি, আমরা তো বলবো না যে আমরা 100% পিওর, বলার সুযোগ আছে? নাই, ভুল ত্রুটি আছে। তা আমরা কিন্তু মহব্বত থাকে, প্রত্যেকের দিকে কি থাকে? মহব্বত থাকে। একজনের বাবা যদিও বেনামাজি হয় কিন্তু সে তার বাবা। কথা ঠিক আছে না? একজনের বাবা সে যদি বিড়ি সিগারেট খায়, মদ পায়ও হয়, তারপরে সন্তানের সামনে বাবা সম্পর্কে বাজে কথা বললে সন্তানের খুব কষ্ট হয়, তার দিলে ব্যথা পায়। এই জন্য আমি কোনো ধর্ম সম্পর্কে কটাক্ষ করব না, তার যার যার ধর্ম তার তার কাছে খুব প্রিয়, এটা আমি জানি। আমি কোনো ধর্ম সম্পর্কে কটাক্ষ করব না, শুধু বিশ্লেষণ করব। আমাদের দেশে, ভারত উপমহাদেশে, আমি একটা প্রতিবেদনে দেখলাম যে এক সাধু 40 বছর গোসল করে না। কত বছর? 40 বছর। এখন জাতিসংঘ এটা নিয়ে ধরেন মিটিং বসলো, জাতিসংঘের সমস্ত দেশের প্রধানরা আসলো, বুদ্ধিজীবীরা আসলো, জ্ঞানী গুণীরা আসলো, মুসলিম, অমুসলিম, খ্রিস্টান, ইহুদি সব মিলল। তারা বলল যে ঠিক আছে, আমরা এই সাধুর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব। আচ্ছা, সে সাধুর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে হলে তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে 40 বছর বিনা গোসলে কাটাইতে হবে। বলেন সম্ভব? একসাথে বলেন সম্ভব? না, জোরে বলেন সম্ভব? আমার রাসূল প্রত্যেক দিন গোসল করাকে সুন্নাহ বলে দিয়ে গেছে। মারহাবা বলবেন না? গোসলের আগে কি করতে হবে, পরে কি করতে হবে, কেমনে গোসল করতে হবে, আপনি কেমনে দাঁত মাজবেন, পরিচ্ছন্ন হবেন, বাথরুম করবেন, টয়লেট করবেন, কিভাবে টয়লেট থেকে পরিচ্ছন্ন হবেন, আল্লাহ নবী 1450 বছর আগে শিক্ষা দিয়ে গেল। তাহলে যে শিক্ষাটা নবী দিল, 800 কোটি মানুষ যদি সেই শিক্ষা মেনে নেয় তাহলে 800 কোটি মানুষই উপকৃত হবে। কথা কন নাকি? ঠিক আছে না? কত কোটি মানুষ উপকৃত হবে? 800 কোটি মানুষ উপকৃত হবে, কোনো সন্দেহ নাই। খুব মনোযোগ দিয়ে। আরেকজন সাধু, তিনি সারা জীবন উলঙ্গ, ল্যাংটা থাকে। কি থাকে? ল্যাংটা, উলঙ্গ থাকে। এখন বলেন, জাতিসংঘে সব মিটিং বসলো, সারা পৃথিবীর মানুষ আসলো, বড় বড় বিশিষ্টজনরা এসে বসলো যে আমরা ঠিক আছে এই সাধুর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব। সব দেশ মিলে সিদ্ধান্ত নিল, তাহলে এখন আপনি বলেন পৃথিবীর 800 কোটি মানুষকে উলঙ্গ থাকতে হবে। কি কথা কর না কেন? তাহলে বোঝা গেল এটাও সম্ভব না। তাহলে এমন একজনের আদর্শ মানেন যে আদর্শ মানলে পৃথিবীর সব মানুষ উপকৃত হবে। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি ইহুদি, কে নাসারা, কে শিখ, সমস্ত ধর্মের মানুষ উপকৃত হবে। নবী বললেন মেসাক করতে। মেসাক করলে কি শুধু রসুলের মুখ পরিষ্কার হবে না আমাদেরটা হবে? তাহলে যে কেউ করলে তারই মেসাক পরিষ্কার হবে। কেউ যদি বাথরুম করার পরে টয়লেট টিস্যু ব্যবহার করে, মাটি ব্যবহার করে, ঢিলা কুলুপ ব্যবহার করে, তাহলে উপকার কি? আমি করলে আমার হবে, আপনি করলে আপনার হবে, হিন্দু করলে হিন্দুর হবে, বৌদ্ধ করলে বৌদ্ধের হবে।